রাওয়ালপিন্ডিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের ১০ম আসর, যেখানে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্সের। ২০১৬ সাল থেকে পিএসএল শুরুর পর অবশ্য আইপিএল থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে পিসিবি। নিজেদের লিগকেই জনপ্রিয় করে তুলতে কাজ করছে তারা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান এবং সেখানে লেজার লাইটের ব্যবহার, ড্রোনের পাশাপাশি অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির ব্যবহার, সম্প্রচারে উচ্চ মান, বিদেশি তারকাদের নিয়ে আসা সবকিছুতেই আইপিএলকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে পিএসএল। পিএসএল ইতিহাসে প্রথমবারের মতো রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয় বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান। বেশ বর্ণাঢ্য আলোর রোশনাই ছড়িয়ে উদ্বোধন হয় পিএসএল-এর ১০ম আসরে। ম্যাচ শুরুর আগে সুফি সঙ্গীতের রানী আবিদা পারভিন, আলী জাফর ও নাতাশা বেগ সহ জনপ্রিয় শিল্পীরা তাদের পরিবেশনায় দর্শকদের বিমোহিত করেন। ইতিপূর্বে সবসময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল-এর আগে মাঠে গড়িয়েছে পিএসএল, কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হওয়ায় অন্যবারের মতো ফেব্রুয়ারি-মার্চে পিএসএল আয়োজন করতে পারেনি পাকিস্তান। আইপিএলের সঙ্গে পিএসএল পাশাপাশি চলবে সেটি আগেভাগেই জানা গিয়েছিল। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৬টি দল: ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটার্স, মুলতান সুলতানস ও করাচি কিংস। ৬ দলের এবারের টুর্নামেন্টে শুধু চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পুরস্কারের আর্থিক মূল্য প্রকাশ করেছে পিসিবি। চ্যাম্পিয়ন্স দল $৫ লাখ এবং রানার্স আপের জন্য বরাদ্দ $2 লাখ। এর বাইরে বিভিন্ন স্থান অর্জনকারী দল এবং টুর্নামেন্ট সেরা থেকে শুরু করে ব্যক্তিগত পুরস্কার হিসেবে কত বরাদ্দ থাকছে তা অবশ্য জানা যায়নি। ২০২৬ সাল থেকে দল বেড়ে ৮টি হতে পারে এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। 4টি ভেন্যুতে জমে উঠবে এবারের পিএসএল। সবচেয়ে বেশি 13টি ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। দ্বিতীয় সর্বোচ্চ 11টি ম্যাচ গড়াবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। 5টি করে ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে মুলতান এবং করাচি। এবারের পিএসএল-এর কেবল 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে দিনে, বাকি সব ম্যাচ চলবে রাতের বেলায়। বাংলাদেশ ক্রিকেট ভক্তদের আগ্রহ এই টুর্নামেন্ট ঘিরে বেশ তুঙ্গে, কারণ বাংলাদেশি 3 খেলোয়াড় অংশ নিচ্ছেন পিএসএল-এ। ড্রাফট থেকে দল পেয়েছেন পিএসএল-এর গোল্ড ক্যাটাগরির ক্রিকেটার ও বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা। তরুণ এই পেসারকে দলে ভিড়িয়েছে বাবর আজমের দল পেশোয়ার জালমি। সময়ে সারা জাগানো অলরাউন্ডার রিশাদ হাসানকে দলে নিয়েছেন শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স, আর টাইগার ওপেনার লিটন দাসের দল করাচি কিংস। যদিও লিটনের দুর্ভাগ্য, টুর্নামেন্ট শুরুর আগেই প্র্যাকটিসের সময় আঙুলের চোটের কারণে তাকে দেশে ফিরে আসতে হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। শুক্রবার প্রথম ম্যাচে বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হাসানকে ছাড়াই লাহোর একাদশ সাজায়। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি, ফলে তাদের দেওয়া ১৪০ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ইসলামাবাদ। মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। ১৮ই মে লাহোরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এবার পিএসএল ঘিরে দেশের ক্রিকেট প্রেমীদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও উত্তেজনা তুঙ্গে।